আল্লাহ পাক যেন সুস্থ করে, সবাই আমার জন্য একটু দোয়া করেন। আমিও সবার জন্য দোয়া করি, সবাই সুস্থ থাকেন, আমি যেন আবার আগের মতো কাজবাজ সব রান্নার করা পারি, এই আপনাদের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো। দর্শক বন্ধুরা, আমাদের এক শুভাকাঙ্ক্ষী ঢাকা থেকে আমাদের কাছে টাকা পাঠাইছে। আমাদের কাছে তিনি 40,000 টাকা পাঠাইছে। 40,000 টাকায় আমাদের থাকবে 2 ভাগ, 20,000 20,000, আর আরও 2 জন নিয়েছি তাদের 2 ভাগ 40,000 টাকা। এই 80,000 টাকার ভিতরে আমরা গরু কিনবো। এখন বাজারে আসছি, গরু দেখবো। আমাদের লোকেরা এই যে গরু কিনতেছে, আমি যাইতে পারবো না, আমার পায়ের তো সমস্যা, যার কারণে গরু হাটের ভিতরে আমি তেমন যাইতে পারবো না। কত টাকাতে বেচলেন? 64,000 টাকা দিয়ে। এবার কি গরুর দাম বেশি না কম মনে হইতেছে? গরু নিয়েছেন নাকি? কয়টা গরু নিয়েছেন? দাম কিরকম এবার, কম না বেশি মনে হইতেছে? বাজার রিক্সায় বসে আছি, পাও একটু সমস্যা হয়েছে, পাওয়াটা দেখায়। এই বকনাটা বিক্রি হয়েছে। আমাদের গরু কেনা হবে না, আমরা অন্য আরেকদিন আরেকটা বাজারে দেখবো। কটা গরু নিয়ে যাচ্ছেন? 8টা গরু। ওনার গরুটাই নিচে দাঁতিছে দাঁতিছে আপনাদের আইডিয়া মাংস কতটুকু হবে? আপনার আইডিয়া 110 হবে তো? দর্শক বন্ধুরা, যেই গরুটা আমরা কিনে এনেছিলাম সেটাই আমাদের খামারে আছে। এটা আমাদের বাড়ির গরু, এখানে রাখা হয়েছে। কুরবানির জন্য গরুটা এখন আমরা নিয়ে যেতেছি। গরুটা আমরা এখন সিলে নিতেছি। আমি অসুস্থ, আমার মাজার ব্যথা, নিচে বসা পারি না, এই জন্যে অনেকদিন থেকে ভিডিও করা বাদ দিয়ে দিছি। আবার আল্লাহ পাক সুস্থ সবল করলে আবার যাই হোক আমি আবার যেন রান্না শুরু করা পারি। খুব অসুস্থ, বেশ কয়েকদিন হলো অসুস্থ, যার কারণে প্রায় 1 মাস হলো আমরা ভিডিও করা পারিনি, খুবই অসুস্থ। কুরবানিও চলে আলো, কোনো কাজবাজি করা পারিনি, শুধু চেয়ারে বসে থাকা, মাজার সমস্যা, বগুড়াতে চিকিৎসা হচ্ছে। আল্লাহ পাক ডাক্তারের নির্দেশনা এখন একটু রেস্ট নিতে হবে। মাগরায় যেহেতু সমস্যা আছে, ব্যথা আছে, হেলে কাজ করা যাবে না। সব সময় উঁচা জায়গার উপরে বসে থাকতে হচ্ছে। ভালো হয়েছে না? ব্যথা কমছে না? হ্যাঁ, ব্যথা কমে গেছে। এই যে মাথা ঘুরে না, এটা না, ডায়াবেটিস, সাথে আবার আগে ছিল হাই প্রেশার, এখন আবার ডায়াবেটিস ধরা পড়ছে। একটু না ভালো লাগছে, আগে যা মাথা ঘুরালো ওটা একটু না কমে গেছে। ঘুম কি হয়েছে? হ্যাঁ, ঘুমের ট্যাবলেট খায়া না ঘুম হচ্ছে। ঘুম হইতেছে।
আল্লাহ পাক যেন সুস্থ করে, সবাই আমার জন্য একটু দোয়া করেন। আমিও সবার জন্য দোয়া করি, সবাই সুস্থ থাকেন, আমি যেন আবার আগের মতো কাজবাজ সব রান্নার করা পারি, এই আপনার কাছে দোয়া চাই। আমাদের এই আমেরিকার আপা ডেজি আপা তার আম্মা কুরবানির ব্যবস্থা করছে, তো সেটা এই যে একটা কুরবানি দিলাম। এখানে এই যে সবাই মাংস কাটাকাটি করতেছে, এটা এখন সবার মাঝে বিলে দেওয়া লাগবে, যার যার লিস্ট করছে তার তার বাড়ি বাড়ি যায় যায় দিয়ে আসি। দিয়ে আসে। যারা যারা কুরবানি দেয়নি তাদের জন্য অনেক উপকার করেছে, আল্লাহ পাক ওদেরকে ভালো রাখে। শরম না, টাকা পয়সা নাই দেওয়া পারছে না, অথচ নিজের তো শরম আছে, না খায় ঘরের মধ্যে থাকবে। তো এই ব্যবস্থাটা যাই দিছে আর অনেক ভালো করবে আল্লাহ। গরিব দুঃখী করে সব সময় পাশে দাঁড়ায় আল্লাহ পাক, ওদের অর্থ সম্পদ অনেক দান করুক বাবা। আমাদের যে মাংসগুলো ছিল সেই মাংসগুলো আমরা নিয়ে এসেছি। মোটে আমরা 110 কেজি মাংস পাইছি কাল্লা সহ। আমার ভাগে পড়ছে 52 কেজি, আর আমার যে অপোজিট যারা ছিল দুইজন তারাও 52 কেজি পাইছে দুইজনে, আর আমি একা পাইছি দুইজনে 52 কেজি। 104 কেজি আর কাল্লা আছে 6 কেজি, 55 কেজি হবে। আমাদের কাল্লা এখন আসে নাই, কাল্লা প্রসেস হয়েছে, তো কাল্লা হয়তো 3 কেজি পাবো। এই 110টা প্যাকেট হবে হাফ কেজি করে। এখন আমরা যে মাংসগুলো পেয়েছি এই মাংসগুলো এখন আমরা প্যাকেট করব, তারপরে যারা কুরবানি দেয় নাই তাদের বাড়িতে আমরা, যার বাড়িতে যেরকম লোক সংখ্যা আছে সেই অনুযায়ী করে আমরা তাকে মাংস দিয়ে আসবো। বন্ধুরা, এই যে আমাদের যে মাংসগুলো ছিল সব মাংস আমরা এক করে ফেলে দিছি, শুধু এখানে কলজাগুলো হেমসাগুলো যেগুলো আছে এগুলো আলাদা রাখছি। কতখানি করে দিতে চান? 500 গ্রাম করে। তো কাল্লার মাংস নিয়ে এসছেন না? কাল্লার মাংস নিয়ে আসি। এখন আমরা সেটা গুনে নিতেছি। এই এরা যারা কুরবানি যারা সাথে সহযোগিতা করছিল তাদেরকে আমরা প্রায় 2 কেজির একটু উপরে করে মাংস দিয়ে দিছি। 2 কেজি 300। ফুবু একটু অসুস্থ, যার কারণে ফুবু আমাদের সাথে তেমন থাকতে পারতেছে না। মুরব্বী ভালো আছেন? ওই বাড়িতে দেশেন, ওই বাড়িতে দেশেন, জানেন ওটা গরু ব্যাগের মাপা আছে, ওজন করা করা কার ফাঁকা দিবে না, যাও কমে না। যা। হ্যাঁ মমিনের এটা নেন, এটা মমিনের। আমি হ্যাঁ আচ্ছা ঠিক আছে নেন। এটা আপনার ছেলের ভাবি অনেক অসুস্থ, এখানে দেন। এই বাড়ি 3টা দিয়ে দেন, ভিতরে দিয়ে এসে যান, হাতে দিয়ে দেন। আর যা, আর তোমার ওই যে ওটা কি হয়, ওই যে ভাবির হাতে দিয়ে দেন। এটা কিন্তু আমার কুরবানি না, এটা একজন পাঠাইছে, তার কুরবানিটা আপনার হাতে দিয়ে গেলাম। আচ্ছা ভাত খাইতেছে সেই মুহূর্তে আমি আসছি। 2টা দেন এখানে, শোনেন এটা 60 বইয়ের, আর এরা আপনি দুজনে মিলে দিলাম, দিয়ে দেন ওনার হাতে 1 কেজি দিয়ে দেন। আমাদের পরিবারে অনেক লোক, ঠিক আছে। আর শাউরের হাতে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার না, আমাকে একজন দিছিল, তার গোস্তটা আপনাদের দিয়ে দিলাম। মাংসগুলো মেটে দিচ্ছি, কাউকে দেখাইতেছে কাউকে দেখাইতেছি না। এটা দিয়ে দেন, তোমার আম্মাকে দিয়ে দিও। হ্যাঁ ভাই, ওসমান ভাই আজকে খুব খাটাখাটনি করছে, এখন পর্যন্ত আমরা কিন্তু কিছু খাই নাই, তাই না ভাই? ওই বিস্কুট খাইছিলাম ওইটাই। এইখানে আমার এক মুরব্বী, উনি নাই, এনার হাতে দিয়ে গেলাম। হ্যাঁ আপনার সমস্যা বাড়ি ঘরে যে তৈরি করছে, আপনি বিটি কাটা দিলাম আর আপনি কাটা দিলেন, বুঝছেন? যেহেতু বিটি বাড়ি, মানে ভাই তো আসে না এখানে। ঠিক আছে ভাবি, ভালো থাকে না? চাচা একটু অসুস্থ হয়ে আছে, আগে আমার ভিডিও খাইতো, এখন যাইতেও পারে না। ওটা সুস্থ হলে ইনশাল্লাহ আবার দাওয়াত দুমুনি যায় খায় আসেনি।
মোটামুটি আমাদের দোয়া হলো, আরও কিছু বাকি আছে, তো এইগুলো আমরা বাড়ি বাড়ি দিয়ে আসবো। দর্শক বন্ধুরা, নিজেদের কুরবানি আছে সেইগুলো মাংস আবার বন্টন করব। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।